নমস্কার বন্ধুরা, জন্মাষ্টমীর আগাম শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি শুরু করছি। ভগবান বিষ্ণুর কৃষ্ণরূপের অবতার রূপকেই অর্থাৎ কৃষ্ণের জন্মদিনটিকেই জন্মাষ্টমী বলা হয়। যারা জন্মাষ্টমীর ব্রত করেন তাদেরকে বলবো অতি অবশ্যই জন্মাষ্টমীর ব্রত করলেই জন্মাষ্টমীর ব্রত কথাটি শুনবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং কমেন্টে হরে কৃষ্ণ লিখতে ভুলবেন না। তবে চলুন শুরু করি। বলিষ্ঠের জিজ্ঞাসিল দিলীপ রাজন, শ্রীকৃষ্ণের জন্মকথা করিব শ্রবণ। ভাদ্রের রোহিণীর কৃষ্ণপক্ষ জন্ম অষ্টমীতে, ভগবান কি কারণে উদয় ধরাতে। বলিষ্ঠ বলিল তবে শুনো হে রাজন, গোলক ত্যাজিয়া হরি কৃষেরও কারণ। ধরা পড়ে আবির্ভাব দৈব কি উদরে, পুণ্যবান কথা যাহা শুনো ভক্তি ভরে। মথুরায় কংস নামে ছিল নরপতি, অহংকারে উন্মত্ত রহে দিবারাত্রি। তার অত্যাচারে কষ্ট পেয়ে বসুন্ধরা, কৈলাসে মহেশ পাশে আসিলেন তরা। বসুমতী দুঃখ শুনি দেবশূল পানি, বিষাদে অধীর হয়ে কহিলেন তিনি। এসো যাই ব্রহ্মালোকে লয়ে দেবগণে, ব্যবস্থা নিশ্চয় হবে কংসের নিধনে। এতেক বলিয়া শিব দেবগণে লয়ে, ব্রহ্মলোকে যান সবে ব্রহ্মারও আলয়ে। তাহাদের কথা শুনে ব্রহ্মা পদ্মাসনে, ক্ষীরদে চলিলেন লয়ে দেবগণে। গিয়ে সেতা স্তব স্তুতি করে দেবগণ, হইলেন স্তবে তুষ্ট দেবনারায়ণ। ত্যাগ করি যোগনিদ্রা শ্রীলক্ষ্মীর প্রতি, মৃদু হাসি কহিলেন দেবগণপতি। কি কারণে হেতাকারে করক আগমন, মমপাশে বিবরিয়া বল হে বচন। তবে ব্রহ্মা কহিলেন শুনো জনার্দন, অত্যাচারী কংসের দুরন্ত যেমন। শিববরে মহাশক্তি পেয়ে কংসাসুর, সদা ধর্তীরে দেয় যাতনা প্রচুর। দৈববাণী বলিয়েছেন ভাগিনীর হাতে, কংস হইবে বধ কহি ভালো মতে। দৈব কি উদরে জন্ম করিয়া গহন, ধর্তীর দুঃখ কষ্ট করুণ মোচন। বিশ্বপতি কহে তবে শুনো মহেশ্বর, আমারও সহিতে দাও সতীরে তোমার। লীলা অবসানে পুণ্য আসিব ফিরিয়া, এত বলি উমা রমা সাথীতে লইয়া। মথুরা উদ্দেশ্যে যাত্রা করি নারায়ণ, দৈব কি উদরে নিজে আবির্ভাব হন। ভাদ্র মাসে শুক্লপক্ষ অষ্টমী তিথিতে, নিশীতে রোহিণী নক্ষত্র জয়ন্তীতে। চারিদিকে আলোকিত করিয়াসি হরি, আবির্ভাব ধরাধামে শির উপর ধরি। বাসুদেব ভার্য সহ হেরিপুত্র মুখ, ভাবিয়া চিন্তিয়া তবে করে মহা দুঃখ। কেমনে রখিব পুত্রে কংস হাত হতে, ভাবিয়া উপায় মরা না পায় মনেতে। স্বয়ং নারায়ণ তিনি অন্তরে জানিল, ত্যাজি চতুর্ভুজ প্রভু দ্বিভুজ হইল। সহসা সে কারাগরে দৈববাণী হয়, তড়া করি শিশু লয়ে যাও নন্দালয়। সবে সেতা নিদ্রাগত আমারও মায়ায়, শিশু লয়ে অবলম্বে যাও নন্দালয়। ভগবান সেই কালে আবির্ভূত হন, যোগমায়া যশোদারে গর্ভে জন্ম লয়। তারপর ভগবান কহে বসুদেবে, মোরে লয়ে নন্দালয়ে রাখিতে হইবে। নন্দের হইল কন্যা লইহা তাহাকে, ফিরিয়া আসিয়া তারে দেবে দৈব কিরে। বসুদেব সেই কালে গ্রমণ করিল, কারাগৃহের লৌহদ্বার মুক্ত যে হইল। মেঘগণ ঘন ঘন করিছে গর্জন, বৃষ্টিধারা অবিরল হইতেছে পতন। স্বয়ং অনন্তদেব সর্বরূপ ধরি, কৃষ্ণ শীর্ষ পরিরয় নিবারণের বাড়ি। ছত্র সম ফোনা তার করিয়া ধারণ, বসুদেব পশ্চাতে করিল গমন। বসুদেব হেনমতে চলিতে লাগিল, আসি যমুনার তটে উপনীত হল। বহিয়েছে দুই কূলে বন্যা বসুদেব ভাবে, এ দুর্যোগে কেমনেতে নন্দালয়ে যাবে। হায় কি হইবে বলি ভাবিতে লাগিল, অন্তর্যামী ভগবান অন্তরে জানিল। ঈশ্বরের মায়াতে জল আসে যে কমিয়া, শিবারূপে পার হয়ে যায় মহামায়া। তাহার পশ্চাৎ হয়ে বসুদেব যায়, জল মধ্যে মায়া করি পরে ভগবান। কাঁদে বসুদেব পুণ্য শিরে হাত দিয়া, যমুনা সে বেইয়া কৃষ্ণ নিজ গাড়ে নিয়া।
যমুনার স্বাদপূর্ণ শিহরি পাইয়া কিছু পরে উঠে কৃষ্ণ উপরে ভাসিয়া। বসুদেব মহানন্দে তুলে লয় কোলে, পার হয়ে যমুনার আসিল গোকুলে। বসুদেব তারপর আসি নন্দালয়ে, দেখে যশোদারে পাশে কন্যা আছে শুয়ে। মহামায়া প্রভাবেতে গোপ গোপী যত, নাহি জানে কেহ কিছু সবে নিদ্রাগত। যশোদাও পুত্রকন্যা কিছু না বুঝিল, জানে এক শিশু মাত্র জনম লভিল। যোগমায়া কন্যালয়ে দৈবকীরে দিয়া, কারো কারাগারে যথাস্থানে রহিল বসিয়া। যোগমায়ার মায়া বলে বন্ধন ঘটিল, পুনরায় কারাগারে আবদ্ধ হইল। যোগমায়া সদ্যজাত শিশুর মতন, কন্ধন করিবা মাত্র জাগে রক্ষীগণ। কংসাপাশে এক রক্ষী করিয়া গমন, দৈবকীর জন্ম শিশু করে নিবেদন। কংসাসুর শুনে তা আসে কারাগারে, দেখিল কন্যা এক দৈবকীর করে। ক্রোধে কংস উদ্যত কন্যা ধরিবারে, কন্যারে দৈবকী বক্ষে জড়াইল ধরে। করিয়া মিনতি কংস বলে আর বার, দাও রাজা প্রাণদান কন্যারে আমার। না শুনে তাহার কথা মহাপাপী কংস, কন্যারে করিতে চায় চিরতরে ধ্বংস। শিশুপদ তরি তবে ঊর্ধ্বিতে তুলিল, শিলাপিষ্ট পরি তারে নিক্ষেপ করিল। শিশুকন্যা কিন্তু সেই কংস হাত হতে, উঠে যায় শূন্য মার্গে না পড়ে শিলাতে। অষ্টভুজা হয়ে কন্যা মহাদেবী রূপে, কহিলেন সেই দুরাচারী কংস ভূপে। শুনো দুষ্ট কংস মোর শুনোরে বচন, কোন লাভ নাহি মোর বধিয়া জীবন। যিনি তোর শত্রু ভবে বালক রূপেতে, বাড়িতেছে গোকুলে সেই গোকুলেতে। সুতরাং নির্দোষী দৈবকী বসুদেবে, হিংসিলে উভয়েরে কিবা ফল হবে। হেন বাক্যে বলি কংসে মাতা ভগবতী, কৈলাস ধামেতে যান যথা পশুপতি। দেবীর সে বাক্যে কংস করিয়া শ্রবণ, অতি বড় চিন্তামিত হইল তখন। কৃষ্ণকে মারিতে কংস বহু চেষ্টা করে, শত চেষ্টা সত্ত্বেও কংস নাহি পারে। অবশেষে ধনুধর্য করে আয়োজন, কৃষ্ণ বলরামে কংস করে নিমন্ত্রণ। সেই যজ্ঞে কৃষ্ণ কংসে নিধন করিল, বসুদেব দৈবকীরে উদ্ধার করিল। দয়াময় কৃষ্ণ চন্দ্র লীলা প্রকাশিল, সে কারণে ধরাধামে আবির্ভাব হল। জন্ম অষ্টমী ব্রত কথা সমাপন হইল, ভক্তবৃন্দ সবে মিলে হরি হরি বল। জন্মাষ্টমীর ব্রত কথা যে করে পঠন, আর ভক্তি ভরে যাহা করিবে শ্রবণ। পরম সুকৃতি লাভ হইবে তাহারে, কৃষ্ণ নামে যত বিঘ্ন বিদরিত হবে। তাহার পরম সিদ্ধি লাভ সুনিশ্চয়, যতেক দুঃস্বপ্ন আদি হইবে ক্ষয়। প্রাতে গাত্র স্থান করিয়া যে জন, শ্রীকৃষ্ণর অবতারে করিবে স্মরণ। সেই জন সর্বপাপে বিমুক্ত হইবে, পুণ্যধামে যান চলি বিমানে চড়িয়ে। জন্মাষ্টমীর ব্রত কথা ধনপতি ভনে, শ্রোতাগণে হরিপ্রীতি বাড়ে দিনে দিনে। অতএব মায়ামোহে ত্যাজি বুদ্ধিমান, নিত্যতত্ত্ব কৃষ্ণ ভক্তি করুণ সন্ধান। শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর ব্রত কথা সমাপ্ত। নমস্কার।